হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়ার্কআপ জবের প্রবলেম সলভের দ্বিতীয় পর্বে সবাইকে শুভেচ্ছা। তো বন্ধুরা, আজকে আমরা ওয়ার্কআপ জবের দুইটা প্রবলেম সম্পর্কে আলোচনা করব। গত পর্বে প্রথম দুইটা প্রবলেম নিয়ে আলোচনা করেছিলাম, তো আজকে বাকি যে দুইটা প্রবলেম আছে তা নিয়ে আলোচনা করব এবং তা সলভ করার চেষ্টা করব। এবং সবশেষে একটি ওয়েবসাইটের কথা বলবো, যেটা আমি গত পর্বে বলেছিলাম যে আমি আপনাদের কাছ থেকে মতামত চেয়েছিলাম। আপনারা কেউ কেউ মতামত দিয়েছেন, কিন্তু ভালো সম্পূর্ণ সাড়া পাইনি, বিধায় আমি সেটার কথা কিছু বলে নাই। তো আজকে আমি আপনাদেরকে একটু হিংস দেওয়ার চেষ্টা করব, আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার জন্য আমাদের যেতে হবে ওয়ার্কআপ জবে। ওয়ার্কআপ জবে যাওয়ার পর আমাদের দেখবেন এখানে প্রবলেমের যে 1 নাম্বার যেটা আছে সেটা হলো আমাদের কাজগুলো পেন্ডিং থাকে। তো আমরা যখন ওয়ার্কআপ জবে মাই টাস্কে যাব, এখানে মাই টাস্কে আসার পর দেখবেন অনেক কাজ আমাদের পেন্ডিং আছে, কারো কারো আরও বেশি থাকে। তো আমার এখানে মাত্র 2টা কাজ পেন্ডিং আছে। আমি আপনাদেরকে ভিডিও করব বিধায় এখানে এই 2টা কাজ করেছি, কারণ আমার এখানে আর ভালো লাগে না। আমি এখানে কাজ করি না, এখান থেকে তেমন প্রফিট পাওয়া যায় না। আমি ইউটিউবে কাজ করতেছি, আশা করি এখান থেকে মোটামুটি ভালো পরিমাণে সাড়া পাচ্ছি। ইনশাল্লাহ আপনাদের সাপোর্টে ভালো কিছু করতে পারবো, আপনারা আমার পাশে থাকবেন। তো দেখেন, আমি এখানে এই মাসের 9 তারিখে কাজ করেছিলাম, আর আজকে হচ্ছে 30 তারিখ, মানে 21 দিন আগে কাজ করেছি। আমার কাজ এখনও পেন্ডিং আছে। তারপরে এই মাসের 23 তারিখেও কাজ করেছি, আজকে কিন্তু 30 তারিখ, তার মানে 7 দিন হচ্ছে এখন আমার কাজ পেন্ডিং আছে। তো এখানে 2টা কাজ আমার পেন্ডিং আছে। এটা জাস্ট একটা শো, আমি আপনাদেরকে দেখালাম এই জন্য আর কি। তো এই যে কাজগুলো পেন্ডিং আছে, এটা সলভ করার কি উপায়? এটা সলভ করার জন্য আজকে আমি আপনাদের সামনে এসেছি, সলভ করে দেওয়ার চেষ্টা করব। সো প্লিজ ভিডিওটি স্কিপ করবেন না। তো সলভ করার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের একটা স্ক্রিনশট নিতে হবে আমাদের এই জব আইডির। তো আমরা একটা স্ক্রিনশট নেব এখান থেকে। স্ক্রিনশট নেওয়ার পর আমরা চলে যাব ফেসবুকের গ্রুপে। ফেসবুকে আমরা ক্লিক করার পর আমাদের সামনে যে সার্চ বারটি আসে, তো এই সার্চ বারে আমরা লিখব ওয়ার্কআপ জব। দেখতে পাচ্ছেন আমার এখানে সার্চ করা আছে, তাই আমি ওয়ার্কআপ জবে এখানে ক্লিক করব। তো ওয়ার্কআপ জবে ক্লিক করার পর আমাদের যে অ্যাডমিন ভাই আছে, ইনি হচ্ছে অ্যাডমিন। তো ইনার হচ্ছে যে এটা পেজ। তো এখানে আপনারা লাইক দিয়ে দিবেন। লাইক দেওয়ার পর এই যে মেসেঞ্জার আছে, মেসেঞ্জারে আপনারা ক্লিক করবেন। তো মেসেঞ্জারে ক্লিক করার পর আমাদের সামনে মেসেঞ্জারে ইন্টারফেস চলে আসবে। তো এখানে আমরা লিখে দিব হাই। হাই লেখার পর আমরা যে স্ক্রিনশটটি নিয়েছি সেই স্ক্রিনশট এখানে আপলোড করে দিব। এই তো রিসেন্টলি এই স্ক্রিনশটটি নিয়েছিলাম, এটা আমি এখানে আপলোড দিয়ে দিলাম। তো আপলোড দেওয়ার পর আমরা এখন এখানে কিছু কথা লিখব। ভাই, আমার অনেক কাজ পেন্ডিং হয়ে আছে, প্লিজ সলভ করবেন, চেষ্টা করবেন। তো আমি এটা লিখে দিয়েছি। আমাদের অ্যাডমিন যখন এটা দেখবে তখন এটা রিপ্লাই দিবে এবং প্রবলেম সলভ কিভাবে করা যায় উনি এখানে আমাদের সমাধান দেওয়ার চেষ্টা করবে। এবং হ্যাঁ, সমাধান দেওয়ার চেষ্টা নয়, ওনারা সমাধান দিয়ে দিবে, কোনো সমস্যা নেই। তো এখান থেকে আপনাদের প্রবলেম প্রথমটা সলভ হয়ে যাবে ইনশাল্লাহ। তো এরপর আমাদের যে 2 নাম্বার প্রবলেমটা আছে, এখন 2 নাম্বার প্রবলেম নিয়ে কথা বলা যাক ভিউয়ার্স। তো 2 নাম্বার প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে উইথড্রতে প্রবলেম। আপনারা এর আগের ভিডিও দেখলে হয়তো বুঝতে পারবেন, আমি আপনাদেরকে 2টা প্রবলেমে সলভ করে দিয়েছি এবং সেটা কিন্তু সবাই খুব ভালো একটা দিয়েছে। তো এখন যে উইথড্র আমাদের যে প্রবলেম আছে, এটা কিন্তু খুব বড় একটি সমস্যা। আমরা ওয়ার্কআপ জবে অনেক কষ্ট করে কাজ করি, কিন্তু কাজ শেষে যখন উইথড্র করতে হয় তখন আমরা কাজ করতে পারি না, কারণ উইথড্রতে গিয়ে প্রবলেম দেখা দেয়। তো উইথড্রতে প্রবলেম এটা সলভ করার জন্য আমরা যেটা করব, আমরা এবার চলে আসব আমাদের প্রোফাইলে, তারপরে ওয়ালেটে ক্লিক করব। ওয়ালেটে আসার পর দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে মাত্র 312 অর্থাৎ 31 সেন্ট
রয়েছে। তো এটা অবশ্যই উইথড্র করা যাবে না। তো উইথড্র আমি জাস্ট আপনাদেরকে মেথডটি বলে দিচ্ছি। আমরা যেহেতু বিকাশ বা নগদ বেশি ব্যবহার করি, তো বিকাশে দেখিয়ে দিচ্ছি। তো বিকাশে দেখুন এখানে মিনিমাম 3.529 বাংলাদেশি টাকায় 300 টাকা আমরা পাবো এই $3.52 এবং এখানে অ্যাডমিন ফি নেবে 25%, মানে 100 টাকায় 25 টাকা এরা নেবে। তার মানে আমাদের 300 টাকায় 3×25 = 75 টাকা এরা নেবে। তো এই 75 টাকা আমরা কীভাবে দিব? আমরা যদি 300 টাকা তুলতে চাই, তার মানে $3.529 যদি উঠাতে চাই, আমাদের দরকার হবে $4.412। বুঝছেন? হ্যাঁ, আশা করি বুঝতে পেরেছেন। এখান থেকে যদি আমরা $3.50 তুলতে চাই, মানে 300 টাকা যদি উঠাতে চাই, আমাদের এখানে দিতে হবে $4.41। তো আমাদের অ্যাকাউন্টে যখন এই যে ইনসাফিসিয়েন্ট ইউনিট, এই যে এখানে যেটা আছে $4.412, এইটা যখন আমাদের অ্যাকাউন্টে হবে তখন কিন্তু আমরা উইথড্র করতে পারবো। এর আগে আমরা উইথড্র করতে পারবো না। তো যারা এই প্রবলেমটা নিয়ে ভোগান্তিতে আছেন, আশা করি আপনাদের প্রবলেম সলভ হয়েছে। তার মানে আমি বলতে চাচ্ছি, আপনাদেরকে উইথড্র করতে হলে $4.412 প্রয়োজন হবে, তবে আপনারা উইথড্র করতে পারবেন, তাছাড়া কিন্তু উইথড্র করতে পারবেন না। তো এরপরে যে মেথডে উইথড্র করেন সেভাবে উইথড্র করতে পারবেন। তো উইথড্রতে তারপরে যদি কারো কোনো প্রবলেম হয়, ডিসক্রিপশানে আমি এটার ভিডিও দিয়ে দিব কীভাবে উইথড্র করতে হয়। আপনারা সেখান থেকে ইচ্ছা করলে ভিডিও দেখে উইথড্র করে নিতে পারবেন। তো এখন শেষ কথা আসা যাক বন্ধুরা। এখন যে আমি বলেছিলাম একটা ওয়েবসাইট কিন্তু প্রথমে যেটা বলেছিলাম যে একটা ওয়েবসাইটের কথা বলবো, একটা সাইটের কথা বলবো যেখান থেকে আপনারা ভালো পরিমাণে করতে পারবেন। তো বন্ধুরা আমি আপনাদেরকে বলবো ওয়ার্কআপ জব খুব ভালো সার্ভিস এখন কিন্তু দিচ্ছে না, জানি না কেন। তো এটা থেকে আমাদের কিন্তু ভালো সার্ভিস যদি পেতে চাই বা আমরা কিন্তু ভালো একটি রেভিনিউ জেনারেট করতে চাই, আমাদের অন্য একটি সাইটে কাজ করতে হবে। আমি আপনাদেরকে গত ভিডিওতে বলেছি, আপনারা যদি চান আমি আপনাদেরকে দেখে দিব কীভাবে কাজ করতে হয়, সেটা শিখে দিব, সাইট নিয়ে ভিডিও বানাবো, কিন্তু আপনারা আমাদের ভালো রেজাল্ট দেন নাই। তো আজকে আবার বলছি, আপনারা যদি ভিডিওটি চান, কি ভালো একটি প্রফিট আর্ন করতে চান, আমায় কমেন্টে জানাবেন, আমি কাজ করে দেওয়ার চেষ্টা করব এবং সেটা নিয়ে ভিডিও বানাবো। সো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।